আচ্ছা, যেই ফেসবুক দিয়ে লাইভ দিতেছ ওই ফেসবুকটা জুগারবার্গ, সেও ইহুদিরাই টাকা পাইতেছে। ইউটিউব ইহুদিদের আবিষ্কার, গুগল ইহুদিদের আবিষ্কার, ফেসবুক ইহুদিদের, মোবাইল ইহুদিদের, আলট্রাসোনোগ্রাম মেশিন ইহুদিদের, কম্পিউটার ইহুদিদের, টিভি আবিষ্কার করছে ইহুদিরা। তুমি যে এই যে পড়ো না, এটাও ইহুদি। যেটাতে আজান দাও মাইক, ওটাও আবিষ্কার ইহুদি। কোনো মুসলমান দেশ এগুলা তৈরি করে নাই। তাইলে কতখানি ওইখানে কমেন্টে দেখলাম যে কি কথাগুলো বলতেছে, এবং আপনি চাই দেখবেন যে দুইজন অভিনেতা বাংলাদেশের, হ্যাঁ মহা বিপদে পড়ে গেছে কুকের অ্যাড করে। এখন এই ক্ষমতা জিজ্ঞেস করেন তো, যে মৌলবী মোবাইল কিনছে, মোবাইল তো ইহুদি। খান্নাস রূপী শয়তান যুক্ত। ওলিয়ে কামেলের জন্য দোয়ার প্রয়োজন নাই, কারণ ওলিয়ে কামেল সবসময় কল্যাণ প্রাপ্ত, তারা আল্লাহর নিয়ামত রহমত প্রাপ্ত, তারা আল্লাহর সাথে মিশে গিয়েছেন। কারণ প্রতিটা ওলি আল্লাহ খান্নাস রূপী শয়তান মুক্ত হয়ে গেছে। যে খান্নাস রূপী শয়তান মুক্ত হয়ে গেছে, তার জন্য কোনো প্রকার সোয়াবের দোয়ার প্রয়োজন নাই। যদি কোনো খান্নাতযুক্ত নফসের দয়ার প্রয়োজন হয়, দুয়ার প্রয়োজন হয়, সেজন্য আল্লাহর অলির কাছে গিয়ে অথবা আল্লাহর অলির মাজারে গিয়ে সেইখান থেকে দয়া ভিক্ষা চায়, সেইখান থেকে দয়া ভিক্ষা চায়। কারণ আজ পর্যন্ত আল্লাহর তরফ হইতে কোনো মোল্লার কথা শুনতেই শুনি নাই, কোনো মোল্লার দোয়াও কবুল হইতে শুনি নাই। আমি দেখি না আমার এতখানি জীবনে। কিংবা তোমরা কোনো মৌলবীর কারামত মোজেজা দেখছো কিনা, হ্যাঁ জগতে আছে কিনা, শুনছো কিনা, আমার জানা নাই। আমরা তারাগড় পাহাড়ে 1000 মন ওজনের যে পাথর, সেইটা এখনো শূন্যের উপরে রয়েছে। আমরা খাজা বাবার কারামত দেখি, তাই না? খাজা বাবা সে আনা সাগরের পানি লুটায় আনছে, এইটা দেখি। কিন্তু যে মোল্লারা শিরিক বেদাত করে, ওই মৌলবী গো আমরা আজ পর্যন্ত দেখি নাই 10টা হিন্দু খ্রিস্টানের মুসলমান করতে, আর তারা কোনো পাথর না বদ নাও ঝুলায় রাখা পারে নাই। বুঝছ? বনের সিংহ আল্লাহর অলির কথা শুনছে, আল্লাহর অলিরা বনের সিংহের পিঠে চড়ে সওয়ার করছে। খাজা বাবাকে যখন অবরোধ করার জন্য, তাকে হটাই দেওয়ার জন্য পৃথিরাজ হাতির বাহিনী, ঘোড়ার বাহিনী, উটের বাহিনী নিয়ে গেছিল, খাজা বাবা সমস্ত পশুদেরকে স্টপ বসায় দিছিল, থামায় দিছিল, আর লড়তে পারে নাই। এমন তার তাওয়াজ্জু ছিল, তার কাছে এমন কুওয়াত ছিল, শক্তি ছিল। কিন্তু সেই আল্লাহর অলির বিরুদ্ধে যে মোল্লায় কথা কয়, এর কথা তো এর পায়খানার বদনায় শুনে না। হ্যাঁ, তো ওই মোল্লা দিয়া খাজা বাবার করো না, খবরদার। এই ওয়াহাবি সালাফি হইতে 100 গজ ফাঁকে থাকতে হইব। আর এরা জীবনে 10টা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধরে মুসলমান করতে পারে নাই, কিন্তু এরা একটা কাম পারছে, মুসলমানরে কাফের বানায় পারছে। হ্যাঁ, মুসলমানরে মুশরিক বানায় পারছে, মুসলমানরে শিরিকি বেদাতি মাজার পূজারি বানায় পারছে। কিন্তু মুসলমান অন্য ধর্মের হিন্দুরে ইসলাম ধর্মে আনা পারে নাই। আর খাজা বাবা একা 92 লক্ষ মুসলমান বানাইছে। অখণ্ড ভারতে 4 কোটি মানুষের মধ্যে শাহজালাল বাবা এই অখণ্ড সিলেট সাম্রাজ্য জয় কইরা, এই সিলেট সাম্রাজ্যের মধ্যে অসংখ্য মুসলমান বাবা শাহজালাল বানিয়েছেন। আজকে বাংলার জমিনে মুসলমান আমরা হয়েছি। আমাদের 10-12 পুরুষ আগে সবার, এই বাংলার জমিনে সবার 10-12 পুরুষ আগে সব হিন্দু আছিল। এই বাংলার জমিনে মুসলমান বানিয়েছেন বাবা শাহজালাল, বাবা শাহপরান, বাবা খান জাহান আলী, বাবা সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বাগদাদি, এবং বাবা ওই নেত্রকোনায় যিনি আছেন বাবা শাহ সুলতান, তিনি কমরউদ্দিন রুমি, বাবা কি বলকি ওই যে মহেস্তানগড়ে বগুড়ায়, এই সমস্ত ওলি আল্লাহরা এরা কি করছে, অন্য ধর্মের মানুষকে
তাদের কাছে আইনা শিক্ষা দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করাইছে। এরা কিন্তু মানুষকে বুখারী তিরমিজি মেশকাত বাই হাকি ফিকা পড়ায়া মুসলমান বানায় নাই। এরা কিন্তু 3 দিনের তাফসিরুল কুরআন মাহফিল করে মুসলমান বানায় নাই। এরা তাদেরকে, এই আল্লাহর ওলিরা তাদের যে আদর্শ চরিত্র এবং তাদের যে দয়া মায়া, তাদের যে মহানুভবতা মানবতা, সেইগুলো দেখিয়ে অন্য ধর্মের মানুষকে ইসলাম ধর্মে, ইসলামের ভিতরে প্রবেশ করাইছে। এর জন্য এই ভারতবর্ষ এবং এই বাংলার জমিন ওলি আল্লাহদের দ্বারাই ইসলাম প্রবেশ করেছে, ইসলাম গ্রহণ করেছে। এই বাংলার মানুষ ইসলাম গ্রহণ করা হয় ওলি আল্লাহদের দ্বারা, আর ইসলামের ভিতরে ফেরকা তৈরি হয় মৌলবী মুন্সির দ্বারা। এরা এক মুসলমানদের 73 টুকরা করা পারছে, রসুল মুসলমান বানাইছে আর এরা 73 টুকরা করছে। এই রকম সারা জগতে চলতেছে। এই যেরকম একটা নমুনা, ছবি তোলা হারাম, ছবি তুলবা হাবিয়া দুজকে যাইবা। যেই ঘরে ছবি আছে কুকুর আছে, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকে না। বলুন ঠিক কিনা? বেজাইলা মুসলমান, বেড়া মার্কা মস্তকালা মুসলমান, এরা কয় কি ঠিক, বাস ঠিক। অথচ হের ভিডিও লাইভ হইতেছে, এই ওয়াজ যে করতেছে মৌলবী, হের ভিডিও ফেসবুক লাইভ হচ্ছে, টিভিতে দেখাচ্ছে। উনারে টিভি সেন্টারে দাওয়াত করলে উনি দৌড়ে চলে যায়। তো টিভি সেন্টারে বইয়া যে ওয়াজ করেন তখন বলে ভিডিও না যাইস নয়, ভিডিও যাইস, ছবি না যাইস, এমনি কয়। আশ্চর্যের বিষয়, ভিডিও না যাইস কেমনে? আবার ব্যাখ্যা দেয়। এই যে যেরকম ইদানিং দেখবা কতটি 12 বাড়ির ভাত খাইয়া কতটি মৌলবীর নাক টিস্যু ধ্বংস হয়ে গেছে গা। কিছু লোকের, সবার না, কিছু লোকের। তারা কি করছে, কোকা কোলা হারাম, কোকা কোলা হারাম, কোকা কোলা খাইলে ইসরায়েল টাকা পায়, কোকা কোলা আমরা খাবো না, বর্জন করলাম কোকা কোলা, কোকা কোলা খাবো না। ফেসবুক লাইভে আইসা কোকা কোলার বোতল দোকান থেকে কিনে মুখা খুইলে এমনি ভালায়। অনেক যেই মোবাইলটাতে ভিডিও করতেছে, এই মোবাইলটা আবিষ্কার করছে ইহুদিরা। মোবাইল ইহুদি থেকে কিনো নাই? আচ্ছা, যেই ফেসবুক দিয়ে লাইভ দিতেছ, ওই ফেসবুকটা জুগারবার্গ, সে ওই ইহুদি, ইহুদিরাই টাকা পাইতেছে। ইউটিউব ইহুদিদের আবিষ্কার, গুগল ইহুদিদের আবিষ্কার, ফেসবুক ইহুদিদের, মোবাইল ইহুদিদের, আলট্রাসোনোগ্রাম মেশিন ইহুদিদের, কম্পিউটার ইহুদিদের, টিভি আবিষ্কার করছে ইহুদিরা। তুমি যে এই যে পড়ো না, এটাও ইহুদি। যেটাতে আজান দাও মাইক, ওটাও আবিষ্কার ইহুদি। কোনো মুসলমান দেশ এগুলা তৈরি করে নাই। তাইলে কতখানি ওইখানে কমেন্টে দেখলাম যে কি কথাগুলো বলতেছে, এবং আপনি চাই দেখবেন যে 2 জন অভিনেতা বাংলাদেশের, হেরা মহা বিপদে পড়ে গেছে কুকের অ্যাড করে। এখন এই ক্ষমতা জিজ্ঞেস করেন তো, যে মৌলবী মোবাইল কিনছে, মোবাইল তো ইহুদিকে বানাই না, মোবাইল ভালাও। একটা কোকাকোলা বেচলে পয়সা লাভ হয়, পয়সা। আর একটা মোবাইল বেচলে ডলার লাভ হয়, ডলার, ডলার, বুঝো নাই? 10 পয়সা লাভ হয় এক কোকাকোলায়, আর শত ডলার লাভ হয় আইফোন বেচলে, শত ডলার লাভ হয় স্যামসাং বেচলে। তাইলে কিরে, যত কিছু মৌলবী সাহেবরা এখন কোরআনের অ্যাপ বানাইছে, গুগলে দিয়া থুইছে। তো গুগল নিজেই তো ইহুদি গো, গুগল নিজেই ইহুদি গো। তাই গুগল যে ব্যবহার করতেছে ইহুদি টাকা পায় না? ফেসবুক যে ব্যবহার করতেছ, কয়দিনে জুগারবার্গ পৃথিবীর 1 নাম্বার দুনিয়া হয়ে গেল গা, ফেসবুক দিয়া, টুইটার দিয়া, ভাইবার দিয়া। তো এইগুলা ইহুদি টাকা পায় না? এর জন্য আলেম সমাজের উচিত হবে, এইটা তাদের প্রতি আমার একান্ত অনুরোধ এবং পরামর্শ, বাংলাদেশের সমস্ত আলেম সমাজ, তারা যদি, যারা নাকি বলেন কোকাকোলা হারাম, ইহুদি টাকা পায়, তাদের প্রতি অনুরোধ, তারা যেন মোবাইলটা ব্যবহার করা ছাইরা দেয়, তারা যেন কম্পিউটার ব্যবহার করা ছাইরা দেয়, তারা যেন হজে হাইটা যায়, বিমানে না যায়, কারণ বিমানও ইহুদিরা বানায়। তারা যেন গুগল ব্যবহার না করে,
ইউটিউব ব্যবহার না করে, ফেসবুক ব্যবহার না করে। আরে আমরা যারা আলেম আছি, বাংলাদেশের বড় বড় আলেমরাই যারা নাকি কোকাকোলা এত কথা কইবা লইছে, তারা ইউটিউব থেকে মিনিমাম 2-2.5 লাখ টাকা মান্থলি ইনকাম করে, ফেসবুক থেকে টাকা ইনকাম করে। ফেসবুক থেকে টাকা ইনকাম করা জায়েজ, ইউটিউব থেকে টাকা ইনকাম করা জায়েজ, আর কোকাকোলা খাইয়া ইহুদিদেরকে টাকা দেওয়া হারাম। আর আমাকে বাঙালিও আমরাও ঠিকই তো কিছু হুজুরে, ওখানে কুক খায় না, ওখানে খায় মুজু। কে বানাইছে? আফগানিস্তান। আমরা মুজু খাই আফগানের। আরে আফগানিস্তানের মানুষ বোমা কিনে, পিস্তল কিনে সব আবার ইহুদিগো কাছ থেকে, আমেরিকার কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে। যাবি কই? হ্যাঁ, খেজুর খাইয়া সৌদিরে টাকা দিবি, সৌদি যায় রাশিয়ার থেকে পারমাণবিক মিসাইল কিনা লয়ে আহে, কামান কিনা লয়ে আহে, বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনা লয়ে আহে। তো টাকা তো যায় না ইহুদির ঘরে। কি কইবা? কিচ্ছু করার নাই। কবে যে এই মুসলমানের, এই উমাইয়া আব্বাসিয়াদের এই সমস্ত বেজাইলা হাদিস থেকে বাইরে পারবো, অপসংস্কৃতি থেকে সায়েন্স টেকনোলজিতে উন্নতি লাভ করতে পারবে, কবে আমরা জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নত স্তরে যাইতে পারম, আল্লাহ মালুম, দয়াল ভালো জানে। এখন এই ছবি লইয়া যে কথা, ছবি তোলা হারাম, ছবি তুললে হাবিয়া দুজকে যাইবা। জানো, ছোটবেলায় ছবি আঁকছিলাম দুয়েল পাখির। আমার বাবা তো আলেম, কওমি মাদ্রাসার, সে অনেক মারছিল আমাকে দুই বাইরে। আর ছোট্টবেলায় আমরা, ছোট তো বাচ্চা, তো নানির বাড়িতে গেছি মানিকগঞ্জে বেড়াইতে, একটা মেলা হয়। তো আমাদের যে আমার ছোট বোনের লেগে একটা পুতুল কিনে আনছিলাম মেলা থেকে। আমার বাবা তো কওমির আলেম, এটা আমরা তখন আমাদের বয়স 6-7 কি 8। কমলি আছে না, ওই যে বন জঙ্গলে থাকে, কমলি দিয়ে একটা বাড়ি দিছিল পিঠে, পিঠটা ফাইটা হয়ে গেছিল। তখন বলছিল, তুমি যে ছবি এঁকেছ আর এই পুতুল কিনেছ, তুমি কি হাসরের মাঠে পুতুল হয়ে দেখিয়ে দিতে পারবে? পুতুলের ভিতরে জান দিতে পারবে? সরমনায়ের মুরিদ আমার আব্বা। আমি কই, না বাবা, জীবনে করতাম না। যে বাড়ি খাইছি সেই বিরিয়ানি খাইছিলাম। ওখানে দেখো বাবা, ছবি তোলা আরাম, তাই না? ছবি যেখানে থাকে ফেরেশতা ওখানে থাকে না। তাহলে এই কথাটা আমাকে দেশের মৌলবী মুন্সিরা জানলো, মাদ্রাসায় পড়াইলো। তো সৌদি আরবে রিয়ালের মধ্যে ছবি দিল কেমনে বাদশা গো? এটা তো হাদিসটা তো ওনাদের এখান থেকে আসছে, আমাদের এখান থেকে তো না। সৌদি আরব থেকে হাদিসটা আইছে না, সৌদি উমাইয়া আব্বাসিয়া রাজবংশই তো লেখাইছে। তাইলে তারা রিয়ালের মধ্যে ছবি দিল কেন? 500 টাকার রিয়াল, 500 রিয়ালের যে 500 নোট, সেটার মধ্যে ছবি, 1000-এর নোটের ছবি, 200-র নোটের ছবি, 50-এর নোটের ছবি, 100-র নোটের ছবি, সবটির মধ্যে ছবি। এবং আরবের সমস্ত দাপ্তরিক অফিস আদালতের সব জায়গায় ছবি আছে রাজাগো। কারণ রাজাগো বিলবোর্ডের ছবি আছে, রাজাগো ছবি হালাল, আমাগো ছবি হারাম। বাটি হালাল জোল হারাম, না জোল হালাল বাটি হারাম, এইরকম হয়েছে হাল। তুমি করলে কুরু কুরু, আমরা করলে মাকরু। হ্যাঁ, তাহলে ওনারা যে করলেন, দেখো রিয়ালে ছবি আছে, আর রিয়াল সবার পকেটে আছে। তো রিয়ালে তুমি মসজিদে ঢুকতেছ, নামাজের দাঁড়াইতেছ, নামাজ তো হচ্ছে না, ছবি তোমার পকেটে। কয়েনের মধ্যে আরবিতে পয়সারে কয় হালালা। হ্যাঁ, তো পয়সার মধ্যে তো ছবি, টাকার মধ্যে ছবি, টাকার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, রুপির মধ্যে পাকিস্তানের রুপিতে মোহাম্মদ আলী জিন্নার ছবি, ভারতের রুপিতে মহাত্মা গান্ধীর ছবি। আর সৌদি আরবের রিয়ালের মধ্যে তোমার বাদশাহ সৌদের ছবি, বাদশাহ ফয়সালের ছবি, সালমানের ছবি, বাদশাহ আবদুল্লাহর ছবি। হ্যাঁ, এই সব রাজা বাদশাহর ছবি আছে। তাইলে পরে ডলারের মধ্যে আছে আমেরিকার ডলারের ছবি। তো ডলার কার পকেটে নাই, রিয়াল কার পকেটে নাই, টাকা কার পকেটে নাই, রুপি কার পকেটে নাই, সবই তো পকেটের মধ্যে আছে। তাইলে পরে ছবি লইয়া মসজিদে যদি ঢুকো, নামাজ হইব? ওখানে যেই জায়গায় ছবি আছে ওই জায়গায় ফেরেশতাই ঢুকে না। তো গড়েও ফেরেশতা নাই, শৈলেও ফেরেশতা নাই, মসজিদে ঢুকছো হেনেও ফেরেশতা নাই, অফিসে ঢুকছো হেনেও ফেরেশতা নাই, রাস্তাঘাটে ঢুকছো হেনেও ফেরেশতা নাই।
ফেরেশতা শূন্য বিশ্ব হয়ে গেল তাইলে? কারণ বিশ্বের সব টাকার মধ্যে ছবি, সব দেশে ছবি আছে, সব জায়গায় ছবি আছে। অনেক হজ করবার যাইবা ছবি সহ বেল্টের মধ্যে বাংলাদেশের পতাকা টকাতাকা দিয়া সব দিয়া থয়। অনেক আরাফার ময়দানেও ছবি নেই। ই ফেরেশতা অনেক আছে কি না হুজুর জিগান লাগবো, ছবির তো শেষ নাই। তো বাবা তোমরা কোকাকোলা খাও না, কিন্তু ফেসবুক দিয়ে ইহুদিগো টাকা দাও, ক্যামেরা দিয়ে কিনা ইহুদিগো টাকা দাও, অস্ত্র কিনা ইহুদিগো টাকা দাও। কবে বাইরেই গেলার থেকে এখন দেখো ছবি তুললা না কেন? উমাইয়া আব্বাসিয়া এরা সব সময় এই রাজবংশটা ইহুদির সাথে মানে ব্রিটিশের সাথে জড়িত। ব্রিটিশের সাথে তাদের খুব সুসম্পর্ক। ব্রিটিশের চক্রান্তে তাহারা এই মুসলমান জাতিটাকে জ্ঞান বিজ্ঞানে পিছায় রাখবো, তার জন্য তাদেরই এজেন্ট বাড়া কইরা আমাদের কাছকে প্রাণীবিদ্যার থেকে চিকিৎসা বিজ্ঞান থেকে দূরে রাখছে। আজকে প্রাণীর ছবি অনেক আমার বাচ্চাদেরকে যদি আমার বাচ্চাদেরকে যদি সিংহ চিনাইবার যাও, তুমি কি সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার আর সিংহ ধইরা না পারবা? তারপরে চিনাইবা? আর এটাও তো সম্ভব না যে সুন্দরবনে যাই দেখাইবা চিনাইবা। তাইলে কি ছবি দেখে চিনার লাগবো না? তো তুমি হাতি চিনাইবা, হাতি কিউন থেকে বাইন্দা ধরে লইবা না তুমি নিজে ফ্যামিলি লোনে যাইবা? তো ছবির মাধ্যমেই তো প্রাণী জগৎ সম্পর্কে ধারণা থাকতে হবে। তাই প্রাণী জগতের যে প্রাণীবিদ্যাকে বলা হয় ইংরেজিতে জিওলজি। হ্যাঁ, জুওলজি। এই জুওলজির যে জ্ঞানটা এটা আমাদের নাই। হ্যাঁ, এখন এর লেগে ওই যে জ্ঞান নাই দেখা আমাকে কই দিছে সাপ মারা, সাপ দেখলেই মারতে হবে, সাপ বাঁচিয়ে রাখতে নাই, টিকটিকি দেখলে মেরে ফেলতে হবে। অনেক সাপ যে আমাকে কত উপকার করে। সব সাপ বিষধর সাপ না, সব সাপের মধ্যে বিষ নাই। কিছু সাপ আছে ধান ক্ষেতের ইঁদুর খায়, এতে ধান ক্ষেত ভালো থাকে, ফসলাদির মধ্যে ইঁদুর লাগে, ইঁদুর সাপে খায় ফেলায়, বিষ প্রয়োগ করতে হয় না, এর জন্য পরিবেশ সুন্দর থাকে। আবার কিছু সাপ আছে বিষাক্ত। তো বিষাক্ত সাপগুলো সম্পর্কে ধারণা নিতে হইলে তোমরা ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলগুলো দেখবা, প্রাণী জগৎ সম্পর্কে ধারণা হবে। অনেক যেই সাপ দেয় সেই সাপে মাইরা হালায়। এদিন দেখলাম এই যে বর্তমানে যে একটা ভয়ঙ্কর সাপ, আমরা ইয়েও দেখছি, ঢাকা জেলা কেরানীগঞ্জেও দেখছি রাসেল ভাইপার। হ্যাঁ, এই আমি দেখছি এই সাপটারে কেরানীগঞ্জ চুনকুটিয়াতে রাসেল ভাইপার, খুব বিষাক্ত সাপ। হ্যাঁ, বিশাল আকারের, ওইটা এত ভয়ঙ্কর রাসেল ভাইপার, মনে করো দূরে আইলো উন থেকে বল দেয়। সব সাপ তো আওয়াজ পাইলে দৌড়ে পলাইবার চেষ্টা করে, আর রাসেল ভাইপার দূরের থেকে আয়া। সাপটা এমনি একটু বুবা টাইপেরও, তুতলা টাইপের। হ্যাঁ, কেরানীগঞ্জে আমি দেখছি চৌধুরীপাড়ায় রাসেল ভাইপার সাপটা। এই সাপটা বলে ভয়ঙ্কর বিষধর, কিন্তু একটা ভিডিওয়ে দেখলাম গুক্কু সাপে এই রাসেল ভাইপারে গিলা খায়া লাইতেছে মাইরা। এখন রাসেল ভাইপারে গিলা খাইবার রইলে গুক্কু হইতেইব। দেখো একটা ভিডিও আছে যা গুকরা সাপ যেগুলো, ওগুলোই রাসেল ভাইপার গিলা খায়া ফেলা। যারা গুকরা হবে তারা এই জন্য আমাদেরকে গুকু সাপ বাঁচায় রাখন লাগবো রাসেল ভাইপারকে গিলা খাওয়ানোর লেগে। আর সবাই গুকু সাপরে মাইরো না বাবা। হ্যাঁ, তো কাজেই প্রাণী জগৎকে রক্ষা করতে হবে। এখন আমরা গাছও কাটতাছি তুমুলভাবে, ফল আমরা গাছে পাকতে দেই না, কাঁচা থাকতে ছিঁড়া স্প্রে মাইরা পাকাই। আবার ফল যা হে আমরা ঠুঙ্গা লাগায় দেই, প্যাকেট লাগায় দেই। তাহলে পাখিগুলো বাঁচবে কি খায়া বাবা? পাখি কেমনে বাঁচবো? পাখির খাবারই তো ফল। পাখি গাছে থাকবো, গাছের ফল খাইব। অনেক ফল তো পাকনেরই চান দেয় না মানুষে, খেতে ফসল পাকনেরই চান দেয় না। তো এখন এই ফলগুলো পাখিতে কেমনে? আবার যাও পাকে এমনভাবে বস্তা দিয়ে ঢাইকা রাখে পাখিরা আর খাওয়ানো। তাহলে এই পশু পাখি আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। আগে পশু মারা গেলে ফালাই দিত চোখে পাথরে, ওইগুলারে শকুন খাইতো, কাকে খাইতো, পশু পাখিতে খাইতো, খায়া বাইচা থাকতো। আর এখন সব মাটির নিচে কারণে আস্তে আস্তে এখন শকুন দেখেন, শকুন নাই। শিয়ালের পরিমাণ কমে গেছে। অনেক ধান খেতেও মানুষ যায় বাড়ি করে, তো শিয়াল থাকবো গুই, জঙ্গল নাই, শিয়াল কই দিয়ে থাকবো? তা প্রতিটা প্রাণী দিয়েই আমাদের অনেক উপকার হয়। তাই
এই যে ছবির বিষয়গুলো যে বলে যে ছবি থাকলে ঘরে ফেরেশতা ঢুকে না, বাবা গো, এইটা ডাহা মিশা কথা, একদম ডাহা মিশা কথা। যদি ছবি থাকলে যেখানে ছবি আছে ওই জায়গায় ফেরেশতা আহে না, তাহলে মানুষের পকেটে টাকা আছে, কোনো মানুষের কান্দে ফেরেশতা নাই, গেছে গা। কারণ পকেটে টাকা, তো টাকার মধ্যে ছবি, পকেটে রিয়াল, তো রিয়ালের মধ্যে ছবি, দুই কান্দের ফেরেশতাও নাই, কোন আনে ফেরেশতা না। এর লেগা মনে হয় বেশিরভাগ আকাম কোকাম গিলা করতেছে যে ফেরেশতা তো নাই, লেখাই পারবো না। আবার এই যে দোকান পাশানে দেখবা ছবি টাঙায় রাখছে, ট্রেড লাইসেন্সের মধ্যে ছবি আছে, টাঙায় রাখছে। অনেক ফেরেশতা তো ঢুকা পারে না, অনেক হ্যাঁ ওজনে কম দিতেছে, কারণ ফেরেশতা লেখা পারতেছে না, ঢুকাই পারতেছে না, ছবি আছে, এর লেগে মনে ওজনে কম দেয়, এর লেগে হেরা ডরাই না আল্লাহরে। আমাদেরকে এই সমাজের মধ্যে পাপ কাজে বেশি উৎসাহিত করছে এই সমস্ত কথাবার্তাগুলোতে। এই যে অনেকে বলে না যে কোনো আপনি যতই পাপ করেন, নামাজ ঠিক রাখেন, নামাজের কাজ নামাজে করব, পাপের কাজ পাপে করব, কখনোই না। নামাজ আমানুল লেগা, আর নামাজ পাপ থেকে বিরত রাখে। যে নামাজও পরে পাপও করে, তার লেগা নামাজই নাই। কারণ যে নামাজ কায়েম করে সে পাপ করতে পারে না, আর যে পাপ করে তার কোনো নামাজ হয় না। তাহলে এই যে চোর দাউর্গ সাই দিয়ে দিল না, যে যা খুশি তাই করেন, না, নিজের ইচ্ছায় চলো নিজেই না, আল্লাহর ইচ্ছায় চলতে হবে। আল্লাহর ইচ্ছায় যে চলে সে আমানু, সে মুমিন। আল্লাহর ইচ্ছায় যে চলে সেই মুসলমান, রসুলের ইচ্ছায় যে চলে সে মুসলমান। নিজের ইচ্ছায় যে চলে সে মুসলমান না, সেই কাফের, সেই হচ্ছে অমুসলিম। মুসলমান গোত্রের না, জাতের না, মুসলমান দলের না, আদর্শের। এর জন্য আমরা যেন দলগত মুসলমান না হই, আমরা যেন এই লেবাসের মুসলমান না হই, আমরা যেন মুসলমান, আনুষ্ঠানিক মুসলমান না হই, আমরা হই আদর্শের মুসলমান, রসুলের আদর্শের মুসলমান হই, ইব্রাহিম খলিলুল্লাহর আদর্শের মুসলমান যেন হইতে পারি। কারণ মুসলমান শব্দের অর্থই আত্মসমর্পণকারী। যিনি আল্লাহর ইচ্ছার কাছে, রসুলের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে পেরেছেন, তিনি মুসলমান হয়েছেন। এর জন্য রসুলের ইচ্ছা মিথ্যা বইল না, মিথ্যা কইও না। রসুলের ইচ্ছা ওজনে কম দিও না, অন্যের হক মাইরা খায়ও না, অন্যের হক নষ্ট করো না, অন্যকে কষ্ট দিও না, সৃষ্টির সেবা করো। এইগুলো যে নিষেধগুলো আল্লাহ এবং রসুল করছে ওইগুলোকে মাইনা চলা, এবং যে আদেশগুলো রসুল এবং আল্লাহ বলছেন সেগুলোকে মাইনা চলার অপর নামই হলো মুসলমান। সুন্নতে খাতনা দিলে মুসলমান হয় না। যদি সুন্নতে খাতনা দিলেই মুসলমান হইতো, তাহলে মেয়েরা মুসলমানই হয়ে পারলো না, কারণ মেয়েগুলো সুন্নতে খাতনা দেওয়া যায় না। এর জন্য যদি লেবাসে মুসলমান হয়, যে দাড়ি রাখছ, টুপি পাঞ্জাবি পায়জামা পরছ, তুমি মুসলমান, তাহলে মেয়েরা পাঞ্জাবিও পরা পারে না, দাড়িও রাখা পারে না, টুপিও বিন্দা পারে না, হেরা এইগুলো ফাগরি মাগরিও মাথায় বাঁধা পারে না, তো এরা মুসলমানের সাইডটা বাদ হয়ে যায়গা। আবার যদি বাপ দাদার ঘরের মানে জন্মসূত্রে মুসলমান হয়, যে বাবা মা মুসলমান, তাদের ঘর থেকে যারা আইছে হেরাই মুসলমান, তাইলে তো আমরা দেখি অনেক বড় বড় যে অসৎ লোক তারাও মুসলমানের ভিতরে ঢুকে যায় না। এর জন্য মুসলমান হলে আদর্শের মুসলমান, আদর্শের মুসলমান হইতে হবে, এবং জ্ঞান গবেষণা করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন গবেষণা করতে হবে, এবং আল্লাহর যারা ওলি, আল্লাহর নূরে যারা নূরময়, রসুলের আদর্শে যারা আদর্শবান, তাদের সহবতে যেতে হবে। কোরআন পইরা হেদায়েত হওয়া যায় না। কোরআন পইরা হেদায়েত হইতে গেলে অবশ্যই কোরআনের ওয়ারিস যারা আল্লাহর ওলিরা তাদের লাগবে। শুধু আরবি পড়ে হেদায়েত পাইবা না, তখনই হেদায়েত পাইবা যখন তুমি কোরআনের ওয়ারিস যারা আল্লাহর ওলিরা তাদের কাছে যাইবা। কারণ আমরা দেখছি আরবি কোরআন অনেক বড় বড় খারাপ আলেম উলামারা পড়ছে, কিন্তু তারা মার্ডারের সাথে জড়িত, তারা অপকর্মের সাথে জড়িত, ড্রাগসের সাথে জড়িত। আমরা দেশ বিদেশে অনেক দলিল পাই, এবং বোমাবাজির সাথেও জড়িত আমরা দেখছি না। এর জন্য যারা নাকি অলির বায়াত, অলির কাছে মুরিদ, এবং সাথে কোরআন গবেষণা করে কোরআন পড়ে, কোরআনের আদর্শকে নিজের মধ্যে ধারণ করে, তাহারা অনেক সুন্দর চরিত্রের চরিত্রবান হয়েছে, চরিত্রের অধিকারী হয়েছে।
এর জন্য অলির সোহবত ছাড়া, অলির মুরিদ হওয়া ছাড়া, অলির বায়াত হওয়া ছাড়া তুমি কখনোই হেদায়েত পাবে না। এবং অলির ধ্যান করতে হবে, দায়েমি সালাত করতে হবে, মুরাকাবা মুশাহেদা করতে হবে। হ্যাঁ, শুধু আমরা যে সপ্তাহে একদিন হাজিরা দিমু আল্লাহর দরবারে আমরা পার, এই যে চিন্তা যেন আমরা না করি। কারণ আল্লাহ বলছে তুমি সর্বক্ষণ সলাতের মধ্যে থাকো। আল্লাহ জিনা হুমা আলা সলাতিহিম দায়মুন, সর্বক্ষণ আল্লাহর সাথে সংযোগ থাকো, যুক্ত থাকো, রসুলের সাথে যুক্ত থাকো সর্বক্ষণ, তাকেই দায়মি সালাত বলে। আর সর্বক্ষণ যুক্ত থাকতে গেলে ধ্যান ছাড়া, মুরাকাবা মুশাহেদা ছাড়া সম্ভব নয়। এর জন্য সপ্তাহে একদিন আল্লাহর দরবারে হাজির হইবা, এইটা তুমি পার পাওয়া যাইবে এই চিন্তাও করো না। আল্লাহর দরবারে প্রতি মুহূর্তে জিকিরে ফিকিরে থাকতে হবে। এর জন্য আল্লাহ বলছেন সর্বক্ষণ জিকির করো, সর্বক্ষণ তুমি শুইয়া বসিয়া দাঁড়াইয়া তিন অবস্থায় আল্লাহর জিকিরে মশগুল থাকো। কারণ মানুষ এই তিন অবস্থায় থাকে সারা দিন রাত 24 ঘন্টার মধ্যে, নয় দাঁড়াইয়া থাকে, নয় শুইয়া থাকে, নয় বসিয়া থাকে। এর জন্য আল্লাহর জিকির করবা দাঁড়াইয়া, শুইয়া এবং বসিয়া সর্বক্ষণ। গাফেল হওয়া যাবে না। জো দম গাফেল সো দম কাফের, জিকির থেকে গাফেল হওয়া যাবে না। বুঝছ? এই বিষয়গুলো তোমরা মনে রাখবা। আর এই ছবি তোলা হারাম, ছবি তুললে ফেরেশতায় না, এই সমস্ত মোল্লার ফেদাই শুনবা না। এগুলা আজগবি শরীফের হাদিস, এগুলা আজগবি কথাবার্তা যেগুলো ধর্ম, বিজ্ঞান, দর্শন সব কিছুর বিপরীতে দাঁড়ায় রয়েছে। এখন ছবি ছাড়া চাকরি হয় না, ছবি ছাড়া স্কুল কলেজ মাদ্রাসায় ভর্তি হয় না। তো ছবি তোলা হারাম। হুজুর হজে যাইতে সময় ছবি তুলেন কে? হারাম। হুজুর ছবি তোলা হারাম, তে মাদ্রাসায় ভর্তি করতে সময় ছবি লাগে কে? আচ্ছা হুজুর ছবি তোলা হারাম, ছবি তুললে আমি দুজকে যাইবা, তাইলে হুজুর আপনি যে পাংখা আমার কায় কারাইলেন ছবি লইয়া, হুজুর ছবি ছাড়া তো পাংখা মার্কা দেয় নাই, সেই পাংখা মার্কা ছবি ছাড়া আইছে কিনা বলেন? তো ছবি তো লাগে গেছে, তো ছবি লাগছে না? ইলেকশনের দ্বারাই তো ছবি লাগে না? নির্বাচন কমিশনের ছবি লাগে না? হুজুর আপনারা যে নিবন্ধন করাইলেন আপনাদের কি ছবি লাগে নাই? রাজনৈতিক দলের নিবন্ধন করায় নাই, তো হ্যাঁ ছবি লাগে নাই? ছবি ছাড়া রাজনৈতিক দলের নিবন্ধন হয়? ছবি ছাড়া নমিনেশন পায় না? এর লেগা এখন আর বড় বড় হুজুররা বলে না যে ছবি তোলা হারাম, মানে ছোট ছোট হুজুররা কয়, বড় হুজুররা এখন বাদ্দা দিছে। এককালে কইতো জিন্সের প্যান্ট পরলে হামিয়া দুজকে যাবি, কোট টাই পরলে হামিয়া দুজকে যাবি, এটা ফেরেঙ্গিদের পোশাক, এগুলো পরা না যায় হারাম। এখন তাহারাই পাঞ্জাবির উপরে কোট পরে, তাহারাই বলে নায়কটাই না জায়েজ, নায়কটাই জায়েজ। মানে চেঞ্জ হয়ে গেছে দর্শন। এরা বলছে এই ফুটবল খেলা হারাম, এটা অমুকেরা খেলে, ইহুদি খ্রিস্টানরা খেলে, এই ফুটবল হইল জঙ্গলির মাথা। এখন এরাই ফুটবল বেশি খেলে। ক্রিকেট খেলা হারাম, ক্রিকেট খেললে দুদকে চইলা যাবি, ক্রিকেট ফেরেঙ্গিদের খেলা, ব্রিটিশ আবিষ্কার করছে এই খেলা খেলন যাইব না, ওখানে হেরাই বেশি খেলে। মাইক শয়তানের গলা, মাইক দিয়া কথা কইলে শয়তানের গলা দিয়া কথা হয়, মাইক ব্যবহার করা যাইব না, ওখানে হেরাই মাইক ব্যবহার করে। বুঝলাম না। তাইলে কালে কালে এরাই তো দেখি যে মানুষকে গুমরা করতেছে, বিপদগামী করতেছে। এক এক সময় এক এক ফতুয়া, আবহাওয়া বুঝা ফতুয়া। এখন বলতাছে কোকা কোলা খাওয়া যাবে না, ফেরেঙ্গিদের জিনিস, কিন্তু মোবাইল ব্যবহার করা যাবে, এটা ফেরেঙ্গিরা বানাইছে। হ্যাঁ, সুবিধাবাদী। মসজিদ ভরা টাইলস লাগায় থুইছে চায়নার, মসজিদ ভরা টাইলস লাগায় থুইছে জার্মানের, কিন্তু কোকা কোলা খাইব না রে বাবা। ও বাবা, এটা কেমনে সম্ভব? ঘরে বাইরে সব টাইলসই তো চায়না, ম্যাটেরিয়ালস তো সব চায়না থেকে আসে, জার্মান থেকে আসে, ফ্রান্স থেকে আসে। হ্যাঁ, এগুলো তো মানে কি কইবেন?
বাবা আমাকে তো ঘর ভরা পোলাপান আর পায়খানা ভরা গু ছাড়া কিছু নাই, আমাদের সম্পত্তি এই দুইটা, ঘর ভরা পোলাপান পায়খানা ভরা গু, আমাদের এ ছাড়া আছে কি? আমরা সব অন্যের উপরে নির্ভরশীল। আমরা কবে দয়ালের দয়ায় এইখান থেকে বাইরে যেতে পারুম সেই গবেষণা। এর জন্য অবশ্যই সন্তানকে বিজ্ঞান পড়তে হবে। আপনার সন্তানদেরকে আপনি অবশ্যই বিজ্ঞান পড়াবেন, সায়েন্স টেকনোলজির জ্ঞানে জ্ঞানী করবেন এবং আধ্যাত্মবাদের জ্ঞানে জ্ঞানী করবেন। নিজের যে এই দেহতত্ত্ব, মনোজগৎ, এই সোচিওলজি, বায়োলজি, তারপরে জিওলজি, এই সমস্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে। আমরা আজকে এই ইংরেজি পড়লে হাবিয়া দুজকে যাবি, ফেরেঙ্গিদের ভাষা ইংরেজি, ইংরেজি পড়িস না, ইংরেজি পড়িস না, এর লেগে আমার মা খালা গো আমার নানা এই স্কুলে পড়ায় নাই। এখন সেই মৌলানা সাবের পোলায় ওইরা আইসে মদিনা ইউনিভার্সিটির থেকে, আল হাজার ইউনিভার্সিটির থেকে বাংলাদেশে টাস টাস ইংলিশ কয়। দেখেন পড়া কি সুন্দর করে কয়, ডিজাইন করে টাস টাস ইংলিশ কয়। তাইলে আমাগো এই যে হাজার হাজার মানুষে যে পড়ালেখার থেকে মা বাপে ইংরেজি পড়ার থেকে সরাই দিছে, তো এই দায়বার কে নিব? তখন কেবল আল্লাহ ভালো জানে, ওনার তকদিরে ছিল না, তকদিরের দোষটা দিয়ে দিব। আর আমি আপনাকে লেগে এটা হয় না। এর জন্য অবশ্যই আমাদের বিদ্যা অর্জন। এখন আবার এই শিক্ষার মধ্যে বৈষম্য, ইউনিভার্সিটিতে পড়লে জান্নাতে যাইতে পারবি না, আর ইউনিভার্সিটির থেকে এমএ পাস করলে একটা ছেলেও তার মা বাবারে জান্নাতে নিতে পারবে না, বরঞ্চ জাহান্নামে যাওয়ার চান্স আছে। এই ওয়াজ করে। আর যদি তুমি একটি ছেলেকে হাফেজে কোরআন বানাও, 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। শুনছ কথা? একটা ভাষা আরবি তারে মুখস্থ করছ, এই ভাষাটা সহি শুদ্ধ সঠিকভাবে পড়তে জানো, এর লেগে 10 জন রে তোমরাই টাইনালে যাবার ইউনিভার্সিটির থেকে 27 বছর বইরা মাস্টার্স কমপ্লিট করলো, জ্ঞানী হইলো, হ্যাঁ বাপ মারে স্বর্গেই নিয়ে পারবো না। কয় কি লেগি সম্ভব? কখনোই। কেন? আরবি ভাষা শিখছ, আরবি ভাষা শিখছ, একটা ভাষা সম্পর্কে সুন্দরভাবে মানুষকে ভাষাটা বুঝাইতে পারো। যেরকম ইংরেজি সাহিত্যে যে এমএ পাস করে, হ্যাঁ অনেক জ্ঞানী না, সে ইংরেজি